থেমে নেই যান সন্ত্রাস এই রাজ্যে। এমনই এক ঘটনা ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারিং বাড়ি এলাকায়। জানা যায় যে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বিলাসবহুল গাড়ি উল্টে গিয়ে পড়ল ছড়ায় এবং অল্পেতে প্রাণে বাঁচল গাড়ির চালক সহ যাত্রীরা। ঘটনার পর ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় চালক সহ যাত্রীরা। ঘটনাস্থলতে পালিয়ে যায় গাড়ির চালক এবং গাড়িটির নাম্বার ছিল TR01N0772 নাম্বারের একটি বিলাসবহুল গাড়ি উদয়পুর থেকে যাত্রী নিয়ে লেম্বুছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল এবং স্থানীয়রা যখন ঘটনাটি প্রত্যক্ষ করে বিকট শব্দ শোনার পর তখনই ঘটনাস্থলে ছুটে যায় এলাকার লোকজন। স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় এবং তারা উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং বলা চলে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আমরা একেবারে সরাসরি এই মুহূর্তে জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, এই যে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করার পর ঘটনাস্থলে যায় এবং তারা দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়, কি মনে হয় যে এই চালককে কি গ্রেফতার করতে পেরেছে কেউ, পুলিশ? দেখো পড়ছিয়া, মূলত এই যে দুর্ঘটনাটা হয়েছে এটার জন্য সম্পূর্ণ দায়ী যিনি গাড়ির চালক ছিলেন। বর্তমানে সে এখনো পুলিশের ধরার বাইরে রয়েছে, কারণ যখনই দুর্ঘটনাটা হয়েছে গাড়িতে ছিল প্রায় 3 জন যাত্রী। সে যাত্রীদের গাড়ির মধ্যে ফেলে রেখে ভয়ে সেখান থেকে মূলত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যায়, কিন্তু তাকে ধরতে পারেনি। কিন্তু যখন বিকট শব্দ হয় স্থানীয়রা সেখানে দৌড়ে ছুটে আসেন এবং গাড়িটা এতটুকুই দ্রুত গতিতে ছিল এটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে একটি ছড়াতে পড়ে গেছে। খাদে পড়ার আগে একটা মানে গাছের সঙ্গে সংঘর্ষ হয়। কিন্তু এমন বিকট শব্দ হয় মানুষ এক প্রকার আতঙ্কে পড়ে যায় এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে তারা এখানে আসে। গাড়িতে থাকা 3 জন যারা যাত্রী ছিল তারা অল্প বিস্তর আহত হয়। বিশ্রামগঞ্জ দমকল বাহিনী সেখানে চলে যায়, কিন্তু এটা সম্পূর্ণ দায়ী চালক, তার অসাবধানতা এবং তার যে গাড়ি চালানো যে দ্রুত গতিতে ছিল তার কারণে এটা নিয়ন্ত্রণ হারিয়ে। কারণ আগরতলা আর উদয়পুর যে সড়কটা ছিল একদম স্মুথ সড়ক এবং সকালবেলায় সেই মানে গাড়ি কম থাকাতে এটা প্রচন্ড গতিতে ছিল, যার দরুন এই দুর্ঘটনা হয়েছে। কিন্তু বলা চলে সিপাহীজলা জেলায় রাজ্যের অন্যান্য জেলার তুলনায় দুর্ঘটনা প্রতিনিয়ত হয়ে থাকে। প্রায় প্রত্যেক দিনে কিন্তু সেই খবর উঠে আসে বিশালগড় থেকে যে সেখানে দুর্ঘটনা প্রায় সময় কিন্তু ঘটে থাকে। হ্যাঁ, বিশালগড় থানা এলাকায়, এখন বিশালগড় মহকুমার মধ্যে বিশ্রামগঞ্জ থানা এলাকাতে এই দুর্ঘটনাটা মাত্রা অতিরিক্ত হয়েছে এবং পুলিশ প্রশাসনও সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু কোনোভাবেই তা বন্ধ হচ্ছে না। কি মনে হয় যে পুলিশ প্রশাসন এতটা তৎপর যে এই দুর্ঘটনা রোধ করতে, তাদের কি কোনো জায়গায় কিছু মানে খামতি আছে তাদের নজরদারিতে, কি মনে হয়? একদিকে বলতে গেলে কি যে নাকা পয়েন্টটা ছিল আজকে নাকা পয়েন্টে পুলিশ ছিল না এবং যার কারণে দেওয়ান বাজারটা পেরিয়ে গাড়িটা দ্রুত গতিতে ছিল। পুলিশ তো যে টাইমে নাকা পয়েন্টে থাকে প্রতিনিয়ত বিশ্রামগঞ্জ পুলিশ সেভাবে থাকে না। আর একটা কথা হলো এই নাকা পয়েন্টে গাড়ি চেকিং নিয়েও বরাবরই বিশ্রামগঞ্জ থানা ট্রাফিকের বিরুদ্ধে একাধিকবার অনেক অভিযোগ উঠেছিল যে প্রয়োজনে যে সমস্ত গাড়িগুলা আটক করা প্রয়োজন বা যাদের ফাইন কাটা প্রয়োজন সেগুলো তারা করছে না, অন্য গাড়িতে করছে, এমনটা একটা অভিযোগ উঠছে বিশ্রামগঞ্জ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এবার বিস্তারিত বক্তব্য শুনে নেব এই ঘটনার। উড়িপুনি গাড়ি লেম্বুসানা থানা ফাইফো গাড়ি ড্রাইভার বনমালি হরকসানো আবার তামো বাহাইকে বড় অ্যাক্সিডেন্ট গাছাইনিয়া মানে বেশি তাंगसा गासैनिया फाइयो आं लामा साइड बिजन बुथा फिल जागा आं कथा जेबो सीमार काम हरमु सीमानि कोन करे ड्राइवर नु हरसा गाड़ी हरसा गाड़ी अब बोदा गावमनि मो मुखवारन बारी पातलिया गात ना माने ईद बाटा कासे आम है ईद बाटा कासे ओके निंगर ताबु जे कुठु फेबनि आम परे पुलिस फायर सार्भिस पुलिस फाइट थांगा फैलावा एरपरे फाइट सार्भिस फाइकाता
फाइव नम्बर लास्ट मालाया बहाय फिर थांखा দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায় এবং এখনো পর্যন্ত কিন্তু সে একেবারে পুলিশের নাগালের বাইরে রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন এই বিশালগড় চত্বর জুড়ে মহকুমা জুড়ে এই দুর্ঘটনা রোধ করতে কি ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।